প্রতিদিন শহরের রাস্তায় গলিতে ভিড়ের ভেতর হারিয়ে যায় হাজারো কণ্ঠ। তাদের কষ্ট, ভালোবাসা, অভিমান সবই থেকে যায় অন্তরালের আড়ালে। সংযুক্ত মানুষের কথা আপনাকে শোনাবে সেসব অচেনা চেনা মানুষের জীবনের গল্প। আজকের গল্প দিনাজপুরের মন্তাজ আলীকে নিয়ে। মামা, ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ, সামনে আমাদের খুব বিপদ। সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় ওঠে। রিকশায় বসে তারা এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নিয়ে মোবাইলে কথা বলে যে শুনতে আমারই লজ্জা লাগে। তারা একবারও ভাবে না যে তাদের কথাগুলো আমার কান পর্যন্ত আসছে। রিকশা চালালেও তো আমি তাদের বাবার বয়সী। কেউ তুই করে কথা বলে, দাম না করে রিকশায় উঠে বলে টানো। গন্তব্যে যাওয়ার পর সঠিক ভাড়া চাইলেও অনেক কম টাকা দিয়ে চলে যায়। নিতে না চাইলে দৌড়ে মারতে আসে। মাঝে মাঝে ছোট ছেলেমেয়েরা থাপ্পড় মারে। বলতেই কান্না করে দিলেন দিনাজপুরের বিরামপুর থেকে রিকশা চালাতে আসা মন্তাজ আলী। জানালেন তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চড়ে মুহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় তার সঙ্গে আলাপকালে তিনি এসব কষ্টের কথা বলেন। আমরা যদি নিজেদের ব্যবহার না বদলাই তাহলে কিভাবে গড়ব ভালো সমাজ? মন্তাজ আলীর মতো মানুষ আমাদের জীবনেরই আয়না। সংযুক্ত মানুষের কথা, সংযুক্ত থাকুন হৃদয়ের টানে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।